সুন্দর একটা বৃষ্টির সকাল দিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এখন সবাই মিলে চা খেয়ে নিব। মাস্টারও এসেছে, মাস্টারকেও চা দিতে হবে। আর মেয়ের জন্য একটুখানি চা নিলাম। ও আবার সকালবেলা কিছু না খেলে ওর কিন্তু একদম পড়তে মন বসে না। সকালবেলা না আজকে রান্না করতে পারিনি, এত অন্ধকার ছিল ঘরগুলো না, তার জন্য তোমাদের দাদাভাইকে ফোন করে বলেছিলাম আজকে সকালবেলা রান্না করতে পারবো না, তুমি আজকে বাজারে পুরি খেয়ে নিও। তো তোমাদের দাদাভাই বলেছে ঠিক আছে, তা বৃষ্টিও তো আছে, তা ঠিক আছে পুরি আজকে বাজারে খেয়ে নিব। তার জন্য কিন্তু বাজারে ও পুরি খেয়ে আমাকেও আর কি দুটো পুরি এনে দিয়েছে, কিন্তু আমি কিন্তু পুরি একদমই খেতেই পারিনি। পরে আমার ননদকে আর কি দিয়ে দিয়েছিলাম। কালকে তো জামাই ষষ্ঠী গেছে, তার জন্য কিন্তু কালকে শ্বশুরবাড়িতেই খাওয়া দাওয়া হয়েছে সবারই। আজকে কিন্তু আমাদের বাড়িতে সবাইকে খেতে বলেছি, তার জন্য কিন্তু দেখো মাংস এনেছে আর চিংড়ি মাছ এনেছে। রান্না করতে না আজকে ভীষণ লেট হবে, কারণ কারেন্ট তো নেই, সব তো কল ঝাঁকিয়েই আমার করতে হবে। আজকে না মাংসগুলো নিয়ে এসেছে, মাংসগুলো না একদমই ভালো না। মাংসগুলো শুধু মানে হাড়ের এই সাইডে মাংসগুলো ওকে দিয়ে দিয়েছে, কারণ এত আমাদের এখানে মাংস হাটিতে ভিড় না, সব লাইন ধরে দাঁড়িয়ে থাকে। তা তোমাদের দাদাভাই তো বেশিক্ষণ লেট করতে পারে না, ও যেমনই পটল চিংড়ি করবো দেখে কিন্তু পটল আর আলুগুলো কেটে রাখি, তারপর হয়তো ডাল বসিয়ে দিয়ে তারপর বাদ বাকি পেঁয়াজ রসুনগুলো আর কি কাটবো। মেয়ে কখন থেকে বলছে মা একটু খেতে দাও, তা বললাম দাঁড়া আগে এই কাজগুলো করে তোদেরকে খেতে দিই। ভাত তো রান্না করিনি, কি আর খেতে দেবো। বললাম যে দুধ মুড়ি আছে, দুধ মুড়িটা খা। দুধ মুড়ি খাবে না, বলছে যে ম্যাগি করে দাও, ম্যাগিটাই খাবো। ঠিক আছে, তা ম্যাগি করে দিলাম। কালকে বাজার নিয়ে এসেছিলো, বাজারগুলো না ঢেলে রাখিনি, রাত্রিবেলা এনেছিল তো, তা ভাবলাম আজকে বাজারগুলো আর কি গুছিয়ে রাখি, না হলে একদম মানে এলোমেলো হয়ে আছে। আর আমাদের কিন্তু একদম বেশি করে বাজার নিয়ে আসে না, মাসকাবাড়ি বাজার আমরা করি না। শাশুড়িকে আসতে বলেছি, বললাম যে মা তুমি মাংসটা রান্না করো আর আমি বাদ বাকি যা রান্না করতে লাগে আমি বাদ বাকিটা রান্না করবো। তা হয়তো শাশুড়ি আসবে একটু পরে, এসে আর কি উনি মাংসটা রান্না করবে আর আমি বাদ বাকি রান্নাগুলো আমি আর কি করবো। মা কিন্তু এসে পড়েছে আর আমি কিন্তু ডালের সম্বার দিয়ে চলে আসলাম। আর আমার মেয়ে কিন্তু ঘাটাঘাটি করছে। আমার মেয়ে ভাবছে কি বলো তো, পিকনিক, এখানে পিকনিক হচ্ছে, বাইরে রান্না করছে, কারণ কারেন্ট ছিল না দেখে কিন্তু বাইরেই রান্নাটা বসিয়েছি। আর আমাদের তো রান্নাঘরটা ছোট, তার জন্য এই যে বড় গ্যাসটার মধ্যে বললাম যে আজকে বাইরেই রান্না করি, তাহলে তাড়াতাড়ি একটু হবে। আজকে আমিও অর্ধেক রান্না করেছি, মাও অর্ধেক রান্না করেছে। চিংড়ি মাছটা করবো দেখে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি, তারপর পটলগুলো ভাজবো, তারপর মশলা কষিয়ে কিন্তু চিংড়ি মাছটা আর কি রান্না করবো। আর এখানে তো রসুন পেঁয়াজ আদা যা 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 আর কি লাগে সবই দেওয়া হয়েছে, আর মশলাটা কিন্তু কষাচ্ছি। ননদের বড় তো চলে আসলো, তা তাদের জন্য একটু চা করছি। আর এই যে দেখো টুকু বাবা, এই বাবাটা যে এত কথা বলে না, এটা কিন্তু আমার সব থেকে ছোট ভাগনা, যাকে বলে তিনটা ভাগনা, তিনটা ভাগনার মধ্যে কিন্তু এই ভাগনাটা সব থেকে ছোট আর কি। শাশুড়ি মা কিন্তু মাংস রান্না করছে, আর মা কিন্তু একদমই জানে না আমি যে ভিডিও করছি। আমাদের বাড়ির কিন্তু কেউই জানে না আমি যে ভিডিওগুলো আর কি করছি, আমার ননদের বড় ওরা কেউ জানে না। আর ওরা কিন্তু জানে না আমি যে ব্লগ ভিডিও করি, ওরা কিন্তু কেউই জানে না। জানে এমনিতে আর কি আমি শর্ট ভিডিও করি, কিন্তু কেউ কিন্তু জানে না যে আমি কিন্তু কাউকে বলিনি যে আমি ভিডিও আর কি করি, যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার মানে কেউ মানে আমাদের নননের বরটার কিন্তু কেউই জানে না আমি যে ভিডিও আর কি করি। কি আর বলবো, আজকে না ওয়েদারটা এত খারাপ, তোমাদেরকে কি বলবো, একদম অন্ধকার হয়ে আছে সারাটা দিন। আর এই যে দেখো চিংড়ি মাছ হয়ে গেছে, আর ডাল দেখিয়ে দিলাম, আর আমের চাটনিও হয়ে গেছে, চিজ ভাজাও হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে, শুধু এখন কিন্তু ভাত বসানো হয়েছে। ভাতটা হলেই আর কি খেতে দিব। সকালবেলা কিন্তু কাজ করতে ভীষণ চাপ মনে হয়েছিল, তারপর যখন মা আসলো না, মা আসার পর কিন্তু কাজটা একটু আমার হালকা হয়ে গেল, কারণ এদিকে মাও করছে আমিও করছি, দুজন মিলেমিশে কাজ করছিলাম, তো কাজগুলো না তাড়াতাড়ি হয়ে গেছে।
দোকানে আসতে চায়নি, পরে তোমাদের দাদাভাই বললো না বিয়ের মাস পড়েছে, বিয়ের কাস্টমার আসছে, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। তারপর কিন্তু 3:30টার দিকে আমি দোকানে গিয়েছিলাম। আর দেখো দোকানে অনেক মাল এনেছে, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। নতুন নতুন কানের ডিজাইন এনেছে, আবার চুড়ি নিয়ে এসেছে, চুড়িগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু এই যে মানুষ যে ব্যবহার করে না চিকন চিকন চুড়িগুলো, সেই চুড়িগুলোই কিন্তু। আর ভালো ভালো যেগুলো চুড়ি সেগুলো কিন্তু ভিতরে রাখা থাকে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সবাই বাড়িতে চলে গেছে, আর বাদ বাকি কাজগুলো কিন্তু আমি করছি। আর এদিকে ঘরটাও মুছে নিলাম, একদম আঠা আঠা হয়ে গেছিলো সারা ঘরগুলো ভালো করে আর কি মুছে নিলাম, বারান্দাটাও মুছে নিলাম। আর বাদ বাকি যে বাসনগুলো মাজা বাকি আছে সেই বাসনগুলোই কিন্তু এখন মাজবো। অর্ধেক বাসন কিন্তু আমার শাশুড়ি মা মেজে দিয়ে গেছে, আর বাদ বাকি যে বাসনগুলো আছে সেই বাসনগুলো কিন্তু এখন আমি মেজে নিচ্ছি। আজ কিন্তু কারেন্টের ভীষণ সমস্যা, কারণ সকালবেলার থেকে তো কারেন্ট ছিল না 12টা অবধি। তারপরও যে মানে কি বলি, না করেতে 30 বার কারেন্ট চলেই গেছে। কারেন্ট আসছে আর যাচ্ছে বারবার। এই যে বাসনগুলো মাজছিলাম, এখানেও কিন্তু 3 বার করে কারেন্ট চলে গেছে। এই কাজগুলো করে চান করে তারপর কিন্তু আমার আবার শাশুড়িদের বাড়িতে যাব, কারণ ননদ আবার বাড়িতে যাবে, আমাকে যেতে বলেছে যে একটু এসো। তারপর কিন্তু ওখানে আবার যেতে হবে, তার জন্য কিন্তু বাসনগুলো তাড়াতাড়ি করে মাজছি। মেজে ঠেজে চান করে একটু যাব, গিয়ে দেখে আসবো। আকাশটা মেঘলা হয়ে আসছে, ভাবলাম গাড়িটা ঢেকে রাখি, বৃষ্টিও আসতে পারে। আর জামা কাপড়গুলো আর কি শুকায় নিয়ে ওই জামা কাপড়গুলো তুলতে হবে, তুলে ঠুলে কিন্তু চান করে নিব, কারণ প্রচণ্ড গরম লেগেছে আমার। সারাদিন তো খুব চাপ গেল, চাপের মধ্যে কিন্তু একদম মানে এমনিতেই আমি বিকালবেলা করে প্রত্যেকদিন চান করি, চান না করলে কিন্তু একদম ভালো লাগে না। সকালবেলা চান করা হয় প্রায় 6:30 7টার দিকে, আর পরে কিন্তু চান না করলে ভালো লাগে না। প্রত্যেকদিন বিকালবেলা করে কিন্তু আমার চান করতে হয়। চান করা হয়ে গেছে, আর যাচ্ছি ওই বাড়িতে। আর নিয়েছি অর্ধেক কাঁঠাল, একটা কাঁঠাল ছিল তার অর্ধেকই আর কি নিয়ে গেলাম। আর আমার ভাগ্নাটা না ভীষণ কাঁঠাল খেতে পছন্দ করে, তার জন্য কিন্তু কাঁঠালটা নিলাম। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বড় করবো না। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আমার পাশে থেকো।